আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইকলব নিয়ে আলোচনা করব। তাহলে এখানে বলছে তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তবে নুনকে মিম দ্বারা বদল করে গুন্না সহ ইফা পড়তে হয়। একে ইকলব বলে। এখানে ইকলব মানে আমরা বুঝতে পারছি তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুন্না সহ ইকফা পড়ব। চলো আমরা দেখে নিই কিভাবে ইকলব আমরা পড়ব। প্রথমে মিম নুন যাবার মান, বা যাবার বা, খ জের খই, লাম যাবার লা। এখানে প্রথমে মান মান বাখিলা এরকম উচ্চারণ হতো, কিন্তু মান নুন সাকিন, এই নুন সাকিন উচ্চারণ করার সময় আমরা কি করলাম, নুনকে মিম দ্বারা পরিবর্তন করব, মানে মাম পড়ব। মান পড়ব না, মাম পড়ব। নুন উচ্চারণ করব না, মিমের উচ্চারণ করব। আর কি বলছে, ইকফা গুন্না করতে বলছে। আমরা জানি ইকফা গুন্না একালিফ টানতে হবে, এখানেও আমরা টানবো মাম 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 বাখিলা, এইভাবে পড়ব। এরপর লা নাসফাআম বিন নাসিয়া, লা নাসফাআম বিন নাসিয়া। তো এখানে দেখতে হবে প্রথমে লা নাসফাআম, আইন আলিফ দো যাবার আন হতো, কিন্তু আমরা এখানে কি এটা তানবিন, তানবিনে পড়ে তানবিন দো যাবারে পড়ে বা এসেছে, তাই উচ্চারণটা আমরা তানবিনের উচ্চারণ মিম দ্বারা পরিবর্তন করব। তাহলে কেমন হবে, লা নাসফাআম আম আন্না আম, লা নাসফাআম বিন নাসিয়া, এইভাবে পড়ব। তারপরে চলে আসি মিম বাইনিস সুলবি, মিম বাইনিস সুলবি। এরপর কিরামিন বারারা, কাফ জের কি, র আলিফ যাবার র, কিরা, মিম দোজের মিম, কিরামিন, বা যাবার বা, র যাবার র, কিরামিন বারারা। তাহলে লাস্টে এখানে তা দোজের তিন, কিন্তু আমরা এখানে আয়াত থামবো, তাই এই তাকে হা পড়তে হবে, হা। কিরামিন বারারা। এরপর মিম বাদি, মিম বাদি। এরপর মুতাহহারাতিন বিআইদি সাফারা বিযামবিহিম। এরপরে খাবীরুম বিমা তা'মালুন সামিউম বাসীর। এবার একদম শেষে চলে যাচ্ছি। শেষে র যাবার র, সিন অপে সু, রসু, লাম দবেশ লুম, রসুলুম। এই লুনের এখানে দোপেশের পর বা আছে, তানবিনের পর বা আছে, তাই আমি উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন করলাম। তাহলে কেমন হবে উচ্চারণটা, রসুলুম বিমা লা তাহওয়া, রসুলুম বিমা লা তাহওয়া। তাহলে এইভাবে আমরা ইকলব পড়ব। আর
ইকলবকে চিনার আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমরা তো নিয়ম জানি যে তানবিন অথবা নুন সাকিনের পর যদি বা আসে তাহলে ইকলব হবে। সেখানে নুনের উচ্চারণ মিম দ্বারা পরিবর্তন করে আমরা ইকফা গুণনা করব। এবার একটা জিনিস খেয়াল করো, যখনই নুন সাকিন বা তানবিনের পরে বা আসছে, এই বায়ের উপর ছোট্ট করে মিম লেখা থাকছে। আপনারা সবাই এটা খেয়াল করবেন, ছোট্ট করে মিম লেখা থাকবে। যখনই ছোট করে মিম লেখা থাকবে বুঝে নেবেন যে এখানে ইকলব হচ্ছে, এখানে বা আসছে, ইকলব হচ্ছে, তখনই আমরা উচ্চারণ মিমকে ধরবো এখানে। ঠিক একদম এইভাবেই করব। তো আমি একবার পুরনো পড়াগুলো একবার বলে দিচ্ছি যে কি কি আমরা শিখেছিলাম। তো আমরা এতদিন থেকে তানবিন আর নুন সাকিনের গুণনার যে 4 প্রকার নিয়ম সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই তানবিন আর নুন সাকিনের গুণনা করার 4 ধরনের নিয়ম আছে, অথবা 4টি ভাগ প্রকার তোমরা বলতে পারো। তো তানবিন আর নুন সাকিনের এই 4 প্রকার গুণনা করার নিয়ম হচ্ছে: প্রথমে ইদগম, দ্বিতীয় ইকলব, তৃতীয় ইকফা, চতুর্থ ইজহার। আমরা ইতিমধ্যেই ইকলব আর ইকফা শিখে নিয়েছি, এবার বাকি থাকলো ইদগম আর ইজহার। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ইজহার আর ইদগম আমরা শিখে নেব। আপাতত তোমরা এই দুটো নিয়ম ভালো করে প্র্যাকটিস করবে, কোথায় কেমন গুণনা হচ্ছে, কোথায় আমরা নাকের ভাড়ে গুণনা করব ইকফা গুণনা নাকের ভাড়ে, কোথায় নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করব ইকলব যেটাকে বলছি। তো এই নিয়মগুলো তোমরা ভালো করে দেখবে। তো আজকে এতদূর পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।